এসআইআর এর সঠিক তথ্য এই ভিডিওর মধ্যে আছে। এসআইয়ের বিস্তারিত খুঁটিনাটি বিষয় তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। শামসেরগঞ্জ ব্লকের তিনি একজন রাজনৈতিকভাবে দক্ষ বিশ্লেষক বলা যেতে পারে এবং গ্রাসরুট লেভেলে যিনি কাজ করেন, বিভিন্ন জনমত সমীক্ষার সঙ্গেও যুক্ত হয়েছেন। এর আগে বিভিন্ন জনমত সমীক্ষা তিনি করেছেন। আমরা জানার চেষ্টা করব এসআইআর নিয়ে তার ভাবনা চিন্তা কি, কিংবা এসআইআর নিয়ে মানুষজনের মধ্যে কতটা আতঙ্ক কাজ করছে, সেই আতঙ্ক থেকে উত্তরণের উপায় কি, সার্বিক বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। মাস্টারমশাই, আপনি একজন প্রাইমারি স্কুলের টিচার, একদিকে বিএলও। আজকে আপনাদের বিএলও ট্রেনিং হলো, কি বার্তা দেওয়া হলো আজকে ট্রেনিং থেকে? আজকের ট্রেনিং এ যেটা বার্তা দেওয়া হলো সেটা হলো এই যে আমাদের কিছু প্রশ্ন নিয়ে গেছিলাম আমরা, যে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর আমরা পেয়েছি। তার মধ্যে আমাদের যে প্রশ্নটা ছিল যে এই যে ইনুমারেশন ফর্ম যেটা বাড়ি বাড়ি বিএলওরা পৌঁছে দিবেন, এই ফর্মটা আমরা যেটা পৌঁছে দিব সেই ফর্মটা কোন ভাষায় ফিল আপ করতে হবে। উনি উত্তর দিয়েছেন যে যার যেটা ভাষায় স্বাচ্ছন্দ্য বোধ করবেন তিনি সেই ভাষায় ফিল আপ করবেন। কিন্তু আমার অভিজ্ঞতা বলছে যেটা বাংলা ভাষায় করাই ভালো হবে, যেহেতু ভোটার লিস্টটা বাংলা ভাষাতেই প্রিন্টেড হবে। সর্বোপরি কথা হচ্ছে ছবি নিয়ে। আমরা যে স্ট্যাম্প সাইজের ছবির কথা বলা হয়েছে, অনেক কম্পিউটারের দোকানদার এবং জেরক্সওয়ালারা কি করেন, ওনারা পাসপোর্ট সাইজের ফটো প্রিন্ট করে দেন। ওনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা অ্যাজ পার ইসিআই গাইডলাইন অনুযায়ী কি করবেন, মানে ছবির 60% যেন মুখমণ্ডল দেখা যায়, ওইভাবে পিছনের হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনারা ছবি করবেন। স্ট্যাম্প সাইজের ছবি লাগবে। আর যেটা করতে হবে মেয়েদের ক্ষেত্রে, তাদের যেন কান দুটো দেখা যায়। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, কারণ ভবিষ্যতে দেখা যাবে যে আজকের এই ছবির বেসিসে তার নতুন এপিক কার্ড হতেও পারে। আর যেটা কথা হচ্ছে যে আমাদের প্রশ্ন ছিল যে জন্ম তারিখের ঘরে কোন ডকুমেন্টস দেখে সে তার তারিখটা লিখবে। ওনারা উত্তর দিলেন যে ওনার কাছে অথেন্টিক মানে জন্ম তারিখের যে জিনিস, পারতপক্ষে আধার কার্ডকে এড়িয়ে সে প্যান কার্ড হতে পারে, পিএফের পিপিও অর্ডার হতে পারে, এরকম জন্ম তারিখ উল্লেখ আছে, এরকম ডকুমেন্টস দেখে তিনি তার জন্ম তারিখটা লিখবেন। এবার কথা হচ্ছে যে অনেকে আমরা প্রশ্ন করেছিলাম, একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যাদের 2 জায়গায় নাম আছে, ডবল ভোটার আছে, সেই সমস্ত ভোটারগণ যেন এই ভুল না করেন। তিনারা একটা ফর্মেই সই করবেন, যে ফর্মটা সই করবেন সেই ফর্মটির নামটাই তার ভোটার লিস্টে থাকবে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম কথা গুজব রটছে এবং আতঙ্ক বিরাজ করছে। 2002 সালে ভোটার লিস্টে যদি নাম না থাকে তাদের ক্ষেত্রে কি নির্দেশনা দেওয়া হলো, বা ইলেকশন কমিশনের কি নির্দেশিকা রয়েছে? আজকে আমাদের আধিকারিকগণ খুব সুন্দরভাবে বলেছেন। তিনারা বলেছেন যে যে সমস্ত ইউটিউবার, ফেসবুক এবং টিভি চ্যানেল যারা বাজার মাত করে রাখতে চাইছে, জনগণকেও বলেছে এবং আমাদেরকেও বলে যে আপনারা সেই স্রোতে গা ভাসাবেন না। আপনারা এটা চিরাচরিত, এটা সিস্টেমেটিক অটোনোমাস বডি ইলেকশন কমিশন, তার নিয়ম অনুযায়ী কাজ চলবে। টিভিতে বা ইউটিউবে কে কী বললো, কার নাম থাকবে কার নাম থাকবে না, কত নাম বাদ যাবে, কি হবে, এইগুলোতে কান দেওয়ার দরকার নেই। কারণটা হচ্ছে আমরাও যেটা মনে করেছি যে ভোটার লিস্টে অবাঞ্ছিত কিছু নাম বা মৃত ব্যক্তি যারা অনেক দিন হয়ে গেল মরে গেছে, তাদের ডিলিট করা দরকার আছে। এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখে এই হচ্ছে স্পেশাল ইনসেন্টিভ রিভিশন বা এসআইআর। এর আগেও 8 বার হয়েছে এই এসআইআর। এখন যেটা কথা হচ্ছে যে ইউটিউবের যুগে মানে তিলকে তাল করে দেখানো হচ্ছে, মানুষের মধ্যে প্যানিকটা ছড়াতে খুব সাহায্য করছে। যে 11টা ডকুমেন্টসের কথা বলা হচ্ছে, মানে কাদের ক্ষেত্রে তাহলে সেই ডকুমেন্ট প্রযোজ্য, বা মানে যাদের সরাসরি নাম নেই 2002 এর ভোটার লিস্টে, তাদের ক্ষেত্রে কি নির্দেশনা দেওয়া হলো? এই ক্ষেত্রে বলা হলো যে এখানে 3 ভাবে ম্যাপিংটা হচ্ছে। এক হচ্ছে ডাইরেক্ট, 2002 এ যিনি আছেন 2025 আছেন ডাইরেক্ট। একটা হচ্ছে ইনডাইরেক্ট, মানে পিতামাতার 2002 এ নাম আছে কিন্তু মানে ছেলেদের নাম নেই, বা ছেলেদের আছে পিতামাতার নাম নেই। এই ক্ষেত্রে যেটা লিঙ্ক করতে বলা হলো সেটা হচ্ছে যে তার পিতামাতার যে 2002 এর নামটা থাকবে সেই লিঙ্কেজটাই এখানে বসাতে হবে। আর যাদের ডকুমেন্টসের ক্ষেত্রে বলা হলো যে কাদের ক্ষেত্রে ডকুমেন্টস লাগবে 11 প্রকার, তাদের হচ্ছে যে যাদের ধরেন পিতামাতারও নাম নেই, কোনো রিলেটিভেরও নাম নেই, তাকেই প্রমাণ করতে হবে 11 রকমের মধ্যে নথি দেখিয়ে যে কোনো একটা যে তিনি এদেশের নাগরিক। কিন্তু যে সমস্ত ভোটারের 2025 সালে নাম আছে
যার পিতামাতার 2002 সালের নাম আছে তার কোনো ডকুমেন্টস লাগবে না, এমনকি 2025 সালে যার নাম আছে তার পিতামাতার নেই কিন্তু তার দাদু ঠাকুমার নাম আছে, তাদের ক্ষেত্রেও কোনো ডকুমেন্টস দেখাতে হবে না। এবং যাদের ক্ষেত্রে নামের ধরেন একটা নাম ছিল ফিরদৌসী বিবি, এখন সেই নামটা হয়ে গেছে নাইমা খাতুন, তিনার ক্ষেত্রে বলা হলো যে তিনি একটা স্পেশাল ম্যাজিস্ট্রেট এফিডেভিট করে তিনাকে নোটিশ করা হবে। নোটিশ করার পরে তিনি ওই উক্ত ডকুমেন্টসগুলো নিয়ে অফিসে তিনি ব্যাখ্যা দেবেন ইআরও সাহেবের কাছে, এই ইআরও সাহেবের কাছে যে তিনি সেই ব্যক্তি। 2002 সালের কারো ভোটার লিস্টে সিরাজুল হক আছে কারো বাবার নাম, অর্থাৎ 2025 সালে সেই লোকটা সিরাজুল ইসলাম হয়ে আছে মানে সমস্ত খাতাপত্রে। তার ক্ষেত্রে মানে কি নির্দেশনা বা তাকে কি করতে হবে? যেটা বলা হলো সম্পূর্ণ নাম চেঞ্জের ক্ষেত্রে শুধু তাকে নোটিশ করা হবে, সামান্য মাইনর যেগুলো ভুল হক সেক এইগুলোর জন্য কোনো অসুবিধা হবে না। অসংখ্য ধন্যবাদ আমাদের মাস্টার সেনাউল হক সাহেবকে, তিনি তার গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করলেন সাধারণ মানুষের মধ্যে, এবং একটাই বার্তা দেওয়া হলো কোনো রকম আতঙ্ক নয়, সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার যে সমস্ত গুজব সেই গুজবে কান নয়, নিশ্চিন্তে থাকুন এবং পর্যাপ্ত ঠিক মতো ফর্ম ফিল আপ করুন।